السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিও কলে যে বোনটিকে দেখতেছেন এই বোনটির বাড়ি হচ্ছে ভারতে। ওনার থানার নাম হচ্ছে চণ্ডীতলা, জেলার নাম হচ্ছে হুগলি। উনি হুগলি জেলা থেকে চিকিৎসা নিচ্ছে। এই বোনটি দীর্ঘদিন যাবত চালানজিনে আক্রান্ত হয়ে ভুগতেছে। উনি ভারতের বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাচ্ছেন, কবিরাজ দেখিয়ে সুস্থ হতে পারেন নাই। তো আমাদের ভিডিও দেখছেন, আমরা আলহামদুলিল্লাহ ভারতে অনেক রোগী চিকিৎসা করতেছি, অনেক রোগী সুস্থ হয়েছে। তাদের সাক্ষাৎকার দেখে ওনার ভালো লাগছে বা আমাদের চিকিৎসা পদ্ধতি দেখে ওনার ভালো লাগছে, তাই উনি ভিডিও কলে চিকিৎসা নিচ্ছে। তো ওনাকে যে জিনগুলো ডিস্টার্ব করে, চালান জিন, সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি। এখন আমরা ওই জিনদের সাথে কথা বলবো, ওরা কয়জন আছে এবং এই বোনটির কী কী ক্ষতি করছে। আসুন তাহলে আমরা ওই জিনের সাথে কথা বলি। আর আপনারা জানেন আমরা চেম্বারেও চিকিৎসা করি, রোগী আসে এবং ভিডিও করে আমরা সারা পৃথিবীতে চিকিৎসা করি। এই সমস্ত ভাই বোনেরা জিন জাদুতে আক্রান্তে ভুগতেছে, আসতে পারে না, তাদের চিকিৎসা আমরা ভিডিও কলে করে থাকি। তো এই যে বোনটি দেখেন, আমরা যে এই জিনগুলো ধরে নিয়ে আসছি, এই যে বডি, এই যে বডিতে আমরা ওই জিনগুলো মহাক্কেল এবং মুমিন জিনের সাহায্য নিয়ে আমরা ওই জিনগুলো ধরে নিয়ে এসে থাকি। তো ওই জিনগুলো এখন আমরা নিয়ে আসছি, ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রোগী কী কী ক্ষতি করছে। আমাদের এখানে বিদ্যুৎ নাই, তো ওই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। এই তোমরা কয়জন আছো? তিনজন। কি ক্ষতি করছো রোগীর? বুকে চাপ দেয়, ঘুমাইতে দেয় না, শারীরিক দুর্বল করে ফেলেছে, খাওয়া দাওয়া করতে দেয় না, মেজের চড়া রাখে, সব সময় অসুয়াশা দেয়। আচ্ছা, আর শরীর দুর্বল করে ফেলেছে। আর কি ক্ষতি করো? ঘুমের মাঝে বিরক্ত করে। ঘুমের মাঝে কি বিরক্ত করো? একবারে দুর্বল করে ফেলে, খারাপ কাজ করে। সেটা বলো। শারীরিক মেলামেশা করো? আচ্ছা। তোমরা কি নিজের থেকে আসছো না কেউ চালান করে লাগাই দিছে? কবিরাজে লাগাই দিচ্ছে। জোরে বলো। কবিরাজে লাগাই দিচ্ছে। কবে লাগাই দিছে? কতদিন যাবত আসো তোমরা? আমরা যে প্রায় 9 বছর। 9 বছর। আচ্ছা, স্টপ থাকো তোমরা। এই বোন, ও যে কথাগুলো বললে ঠিক আছে? জি ঠিক বলছো। আপনার মাথা ব্যথা করে? হ্যাঁ, মাথা ব্যথা। একটু জোরে বলেন। শরীরে সব পেটের ভেতর নড়ে। বুঝি না, একটু ভালো করে বলেন। শরীরের ভেতরে নড়ে, পেটের ভেতরে নড়ে, তল পেটের নিচে নড়ে। তল একটু নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, শরীর কাঁপে, মাথা ব্যথা করে। হ্যাঁ। আচ্ছা, আর ঘুমে করে শারীরিক মেলামেশা করে? কথা বলেন। হ্যাঁ, মিলামিশা করে। আচ্ছা, এই সমস্যা আপনার কতদিন? হ্যাঁ, 9 বছর হবে, 8-9 বছর এরকম হবে। ওরা বলছে 9 বছর, আপনি বলতেছেন 8-9 বছর হবে, তাহলে ঠিক আছে তো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন আপনার আর কি কি সমস্যা হয়? ওরা তো অনেক মিথ্যে কথা বলবে, আপনি বলেন তো আর কি সমস্যা হয় আপনার? আমার সমস্যা হয় মানে লজ্জা স্থানে তো সব সময় টাটিয়ে থাকে, চুলকায়। হ্যাঁ, এটা সব সময় হয়। আচ্ছা, প্রবাস সময় তো হয়, রাত্রিরে তো মানে সমস্যা করি, শারীরিক সমস্যা এরকম করি। শারীরিক সমস্যা করে। আচ্ছা, আপনি ইন্ডিয়াতে কবিরাজ দেখাইছেন কয়জন? 4-5 জনকে দেখিয়েছি, কেউ মানে ঠিক হয়নি। আমি 5 জনকে দেখাইছেন, ঠিক হয়নি? তো আমাদের এই যে আমি এত দূরে বাংলাদেশে, আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, আমাদের ভিডিও দেখে আপনার ভালো লাগছে তাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেখেন এই বোনটির সাথে এই শয়তানগুলো শারীরিক মেলামেশা করার কারণে ওরা লজ্জাস্থানে খুব ব্যথা করে, সবসময়ের জন্য সাদা সেরা পানি ভাঙে
এবং উনি হাঁটতে পারে না, ঠিকমতো বসতে পারে না, কাজকাম করতে পারে না, নামাজ কালাম পড়তে পারে না। ওনাকে নামাজ কালাম পড়তে গেলে ওনাকে পোশাক পরিবর্তন করে চেঞ্জ করে নামাজ পড়তে হয়। এটা কতটা কষ্টকর, এটা একমাত্র এই ভুক্তভোগী ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। আর ওনার সাথে শারীরিক মেলামেশা করার কারণে সবসময় লজ্জাস্থান ফুলা থাকে, ব্যথা থাকে, পানি পড়ে, হাঁটতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, কাজকাম করতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, ঠিকমতো ঘুমাতে পারে না, ঠিকমতো খেতে পারে না, মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে, শরীর জ্বালাফাড়া করে, শরীর কাঁপে। আপনারা বলেন তো এটা কতটা কষ্টকর বিষয়, কত কষ্টকর জিনিস। হ্যাঁ, এই সমস্ত শয়তান জিনগুলো, ওই তান্ত্রিকেরা কী করে, জিনগুলো লাগাই দিয়ে এই নির্দেশ দিয়ে দেয়, আর এই জিনগুলো এসে এই সমস্ত রোগীদেরকে এরকম মরণ যন্ত্রণা দেয়, যা কাউকে বলা যায় না, যা কাউ বিশ্বাস করে না, যা কাউকে দেখানো যায় না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা যারা চিকিৎসা করি আমরা বুঝি যে কতটা কষ্ট, এবং যে সমস্ত রোগীরা ভুক্তভোগী তারাই জানে যে এর কতটা কষ্ট। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? না, কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি, আমি নিজেই ভুগছি নিজে। দেখছেন কি বলতেছে, না কাউকে বলতে পারছে না কাউকে বোঝাতে পারছে, আর এটা কেউ বিশ্বাস করে না। অনেক অনেক মা বোনের হাজবেন্ড আছে এরা বিশ্বাসই করে না যে এই সমস্ত, হ্যাঁ বিশ্বাসই করছে না কেউ, বিশ্বাসই করছে না কেউ যে উনি যে এতটা কষ্ট আছে এটা কেউ বিশ্বাস করে না। অনেক মা বোনেরা আছে এরকম দুঃখে 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 তারা শেষ হয়ে যাচ্ছে। না মা বিশ্বাস করে, না বাবাকে বিশ্বাস করতে পারে, না ছেলে মেয়েকে বিশ্বাস করতে পারে, না সবচেয়ে আপনজন সহধর্মণী যে সবচেয়ে আপনজন, অর্থাৎ একজন মহিলার সবচেয়ে আপন হচ্ছে তার স্বামী, যে স্বামীকেও বিশ্বাস করতে পারে না যে তার কতটা সমস্যা হচ্ছে। আর এটা যে দেখানো যায় না, সে শুধু ভুক্তভোগী নিজেই জ্বলতেছে আর নিজেই দেখতেছে, অনুভব করতেছে, নিজেই কষ্ট করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বোনটার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, যে সমস্ত ভাইয়েরা ভিডিও দেখবেন। আমার সৌদিতে, মক্কাতে, মদিনাতে অনেক রোগী আছে, আপনারা ওমরা যাবেন, হজে যাবেন, এই বোনটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বোনটাকে, আল্লাহ তাআলা যেন সামিরা বেগমকে সুস্থ করে দেয়, এই বোনটাকে আল্লাহ যেন সুস্থ করে দেয়। এবং যারা ভিডিও দেখবেন সবাই তার জন্য দোয়া করবেন। যে কি বলছেন? দোয়া করো না, মানে ঠিক হয়ে যায়, আমি অনেক কষ্টই থাকি। দেখেন কান্না করতেছে, কতটা কষ্ট পাচ্ছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেয়, এবং উনি ওনার মাধ্যমে যেন আরও অনেক রোগী আমার ইন্ডিয়া থেকে আসে। আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে শত শত রোগী দেখতেছি, আল্লাহ তাআলা সুস্থ করতেছে। আল্লাহ তাআলা যেন এই বোনটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আজকে থেকে যেন এই শয়তানদের যে সহবাস আছে এটা বন্ধ হয়ে যায়, ওনার যে জ্বালাপোড়া করতেছে, যে কষ্ট করতেছে, যে এগুলো না হয়। আমরা যাতে করে যে জিনগুলো ধরে নিয়ে আসছি ওই জিনগুলো মেরে ফেলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি দান করে। হ্যাঁ বোন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করবো। তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদে বসে আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। যদি এই সমস্যাটা আমার মার হতো আমার কেমন লাগতো, যদি এই সমস্যাটা আমার বোন হতো আমার কেমন লাগতো। আসলে কষ্টটা বুঝি আমরা এই জন্য হাজারবার চেষ্টা করি। একটা কথা কি মনে রাখবেন, আমরা বলেন, আমি ভালো করার চেষ্টা করুন, আমি যেন ভালো হয়ে যাই। জি 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 আসলে কথা কি জানেন বোন, আমরা একটা রোগী একবার না শতবার চেষ্টা করি। ভালো করার মালিক তো আসলে আমি নই, ভালো করার মালিক তো হচ্ছে আল্লাহ তাআলা। আমি দোয়া চাইছি, আল্লাহ আমার যেন ভালো করে দেয়, অনেক দোয়া চাই। আমি চেষ্টা করব, আপনার জন্য দোয়া করব। আমার যে সমস্ত ভাইয়েরা ভিডিও দেখবে তারাও আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ করতে হয়। এবং আপনিও নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার বাড়িটাও একটু দেখবে। হ্যাঁ বাড়ি দেখবো ইনশাআল্লাহ, বাড়ি দেখবো। আপনি এখন কোথায় আছেন? ওই হুগলি আছেন? না, আমি এখন মুজাফফরপুর আছি, শহরে। কোথায় আছেন? শহরে আছেন? হ্যাঁ, শহরে আছি। আচ্ছা ঠিক আছে। আপনার গ্রাম দেখতেছি, গ্রামের নাম হচ্ছে হোজাঘাটা। আপনার গ্রামের নাম কি? হ্যাঁ হ্যাঁ, হোজাঘাটা। আচ্ছা হোজাঘাটা থাকেন, হোজাঘাটা আপনার গ্রামের বাড়ি, থাকেন শহরে। আচ্ছা সামনের দিনে ভাই বোনেরা দেখেন, এই বোনটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বোনের সুস্থ করে দেয়। আর এই যে শয়তানগুলো আসছি এগুলো এখন ইনশাআল্লাহ মেরে ফেলবো। আল্লাহ তাআলা যেন আমাকে ওদের সবগুলোকে মেরে ফেলার শক্তি এবং সামর্থ্য দান করে। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।